ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণার প্রধান লক্ষ্য ছিল তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। তাই যুদ্ধের শুরু থেকে পুরো বিশ্বের একটাই প্রশ্ন ছিল, তেহরানের সিংহাসনে খামেনিকে সরিয়ে কাকে বসাতে চায় যুক্তরাষ্ট্র? কে এমন আছে যে ইরানকে কন্ট্রোল করার সাথে সাথে মেনে চলবে ওয়াশিংটনের প্রেসক্রিপশন? নিউ ইয়র্ক টাইমস বলছে সেই নামটি আর কারো নয়, ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। আর তিনি পরিচিতই ছিলেন তীব্র ইসরায়েল বিরোধিতা আর পশ্চিমা বিরোধী মন্তব্যের জন্য। তাই প্রশ্ন আসছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিভাবে ইরানের সাবেক এই প্রেসিডেন্টকে নিজেদের দলে নিল? কোথায় হয়েছিল গোপন বৈঠক? জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। 2024 সালের শুরুর দিকে হাঙ্গেরির এক সরকারি কর্মকর্তা বুদাপেস্টের লুডোভিকা ইউনিভার্সিটি অফ পাবলিক সার্ভিসের রেক্টর অধ্যাপক গের্গেই দেলিকে একটি জলবায়ু সম্মেলন আয়োজন করার অনুরোধ করেন। আর সেখানে আমন্ত্রণ জানাতে বলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে। স্বাভাবিকভাবেই চমকে ওঠেন অধ্যাপক গের্গেই দেলি। তার জন্য আরও চমক অপেক্ষা করছিল। তাকে জানানো হয় জলবায়ু সম্মেলন হবে শুধুই কাভার, এর আড়ালে হবে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে আহমাদিনেজাদের গোপন বৈঠক। যুক্তরাষ্ট্র ও ইরানের একাধিক কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানায়, বহু বছর ধরে ইসরায়েল চেষ্টা করছিল আহমাদিনেজাদকে নিজেদের দলে নিতে, যাতে সুযোগ পেলে তাকে ইরানের ভবিষ্যৎ নেতা হিসাবে বসানো যায়। এই প্ল্যান নিয়ে ইসরায়েল খুবই সিরিয়াস ছিল। সেই প্ল্যানের অংশ হিসেবে 2024 সালে ইসরায়েলের তৎকালীন গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া নিজেই বুদাপেস্টে যান আহমাদিনেজাদের সঙ্গে দেখা করতে। বৈঠকের পর মোসাদ যুক্তরাষ্ট্রের সিআইএকে জানায় তারা আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করায় সাকসেসফুল হয়েছে। 2024 সালের পর 2025 সালে আবারও হাঙ্গেরি যান আহমাদিনেজাদ। আপনার কাছে কি আহমাদিনেজাদের সাথে মোসাদের বৈঠক কিছুটা অস্বাভাবিক লাগছে না? আমাদের কাছেও লেগেছিল, কারণ আহমাদিনেজাদ একসময় ছিলেন ইরানের সবচেয়ে কট্টরপন্থী নেতাদের একজন। ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়া, হলোকাস্ট অস্বীকার করা আর নিয়মিত ইসরায়েল নিশ্চিহ্নের ডাক দিতেন আহমাদিনেজাদ। তাই প্রশ্ন, কিভাবে বদলে গেলেন আহমাদিনেজাদ? চলুন যাই সেই আলোচনায়। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট থাকার সময় আহমাদিনেজাদ ছিলেন ইরানের সবচেয়ে প্রভাবশালী কট্টরপন্থীদের একজন। কিন্তু ক্ষমতা ছাড়ার পর তার মধ্যে বদল আসতে শুরু করে। ইসরায়েল বিরোধী কড়া বক্তব্যের তীব্রতা কমিয়ে তিনি নিজেকে একজন মধ্যপন্থী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনীর দমন নিপীড়নের সমালোচনায় শুধু নয়, শাসক শ্রেণীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এমনকি তার পোশাক আশাকেও আসে বদল। চিরচেনা ঢিলে ঢালা খাকি জ্যাকেট ছেড়ে স্যুট পরা শুরু করেন। অনেক ইরানির ধারণা এই পরিবর্তনের পেছনে ছিল রাজনৈতিক হিসাব। আহমাদিনেজাদ চাইতেন নিজের জনপ্রিয়তা ধরে রাখতে। তার সাবেক ঘনিষ্ঠ উপদেষ্টা আবদুল রেজা দাভারির ভাষ্যমতে আহমাদিনেজাদ টাকার জন্য নয়, বরং ক্ষমতার শীর্ষে ফেরার জন্যই এসব করেছিলেন। তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষিত হওয়ার পর তিনি বুঝতে পারেন ইরানের বর্তমান ব্যবস্থায় থেকে তার পক্ষে আর ক্ষমতায় ফেরা সম্ভব নয়। পাশাপাশি তার আশঙ্কা ছিল, সরকার পতন হলে যুক্তরাষ্ট্র ইসরায়েল হয়তো এমন কোনো প্রবাসী বিরোধী নেতাকে বেছে নেবে যিনি ইরানকে ভালো করে চেনেই না। নিজের ঘনিষ্ঠদের কাছে তিনি নিজেকে তুলে ধরতেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের মতো একজন সংস্কারক হিসেবে, আর বলতেন ক্ষমতায় এলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন। ইসরায়েলি গোয়েন্দারা এই পুরো সময়টায় নজর রাখছিল আহমাদিনেজাদ ও ইরান সরকারের মধ্যে বাড়তে থাকা দূরত্বের ওপর, বিশেষ করে যখন খামেনি ও অন্য নেতারা তাকে বারবার নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিলেন। তখন তার ক্ষোভ ইসরায়েলের নজরে আসে। 2017 সালে তিনি প্রকাশ্যে ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রশংসা করে চিঠি লিখতে শুরু করেন। সেটাও নজর এড়ায়নি ইসরায়েলের। কাছাকাছি আসতে থাকে আহমাদিনেজাদ ও ইসরায়েল। ইরানি কর্মকর্তাদের দাবি, 2023 সালে গুয়েতেমালায় এক পরিবেশ সম্মেলনে যোগ দেওয়ার সময় প্রথম ইসরায়েলের সাথে যোগাযোগ হয় আহমাদিনেজাদের। পরের বছর হাঙ্গেরিতে মোসাদ প্রধানের সাথে সরাসরি বৈঠকের কথা তো আগেই বলেছি। 2026 সালে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হলে পুরো ঘটনা নাটকীয় মোড় নেয়। আহমাদিনেজাদ তেহরানে বসবাস করছিলেন কড়া নজরদারির মধ্যে। এই অবস্থায়ও তাকে সরিয়ে নেওয়ার এক দুঃসাহসী অভিযান চালায় মোসাদ। একটি কালো পিউজো গাড়ি এসে তাকে তুলে নিয়ে যায় নিরাপদ স্থানে। পরিকল্পনা ছিল ইরানি
কুর্দি বিরোধী বাহিনী হামলা করে পশ্চিম ইরান থেকে তেহরানের দিকে অগ্রসর হবে, কিন্তু পরিকল্পনা সফল হয়নি। তড়িঘড়ি করে চালানো এই অভিযান নিয়ে আহমাদিনেজাদ সন্তুষ্ট ছিলেন না। শেষ পর্যন্ত তিনি সেই নিরাপদ আশ্রয় ছেড়ে চলে যান, কিন্তু কিভাবে সেটা জানা যায়নি। এরপর দীর্ঘদিন তাকে জনসম্মুখে দেখা যায়নি। সর্বশেষ তাকে আয়াতুল্লাহ খামেনির শোকযাত্রায় স্বল্প সময়ের জন্য দেখা গেছে। বর্তমানে তার প্রকৃত অবস্থাও অনিশ্চিত। সর্বশেষ তথ্য অনুসারে ইসরায়েলের সঙ্গে যোগাযোগের তথ্য জানার পর আহমাদিনেজাদকে গৃহবন্দী রাখা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান তামির হেইম্যান একটি টিভি সাক্ষাৎকারে বলেছেন, আহমাদিনেজাদ ছিলেন সরকার পরিবর্তনের এই বৃহত্তর পরিকল্পনারই একটি অংশ। সবশেষে প্রশ্ন থেকেই যায়, আহমাদিনেজাদের এই অধ্যায় কি এখানেই শেষ, নাকি ভবিষ্যতে আরও চমক অপেক্ষা করছে ইরান ও বিশ্ব রাজনীতিতে?